exit onto Warwick Road. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায়। আজকে আমাদের দুজনেরই বন্ধ ছিল, তো লাঞ্চ করছিলাম। হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে কাছাকাছি কোথাও গিয়ে ঘুরে আসি, কারণ আজকে অনেক সুন্দর রোদ। এরপরে আবার কবে এত সুন্দর রোদ পাবো তা আমরা কেউই জানি না, যারা ইউকেতে থাকি। আসলে এখানে সামারটাও আসলে পুরোপুরি সামার হয় না ইদানিং মনে হচ্ছে। তো যাই হোক, অনেককে বলাতে অনেকও রাজি হয়ে গেল। ও কয়েকটা জায়গা সিলেক্ট করেছে, তো সেই জায়গাগুলো আমাকে দেখাচ্ছিল যে কোথায় যেতে চাই। যেহেতু দুপুরের দিকে রওনা দিয়েছি, তো আমরা চাচ্ছিলাম না অনেক দূরে যাব, কাছাকাছি কোথাও গিয়ে ঘুরে আসব। তো সেই জায়গাগুলোর মধ্যে হঠাৎ করে আমার চোখ পড়েছে শেক্সপিয়ারের বার্থ প্লেস। তো আমি অনেককে বললাম যে এত বিখ্যাত একটা লোকের বাড়ি আমাদের বাসার মোটামুটি কাছেই, এবং অনেক দূরেও যেতে হবে না। তাহলে আমরা চলো এখানেই যাই, যেহেতু আমাদের আগেও যাওয়া হয় না এখানে। আমি জানি না, আমরা এত জায়গায় গিয়েছি, এদিক ওদিকে গিয়েছি, এই জায়গায় আমাদের আগে কখনো আসা হয় নাই। এবং আমার তো এখন এসে খুবই আফসোস লাগছে, এত সুন্দর একটা জায়গা কিন্তু কেন আগে আসি নাই, এবং এটা অনেক দূরেও না। সত্যি কথা বলতে আজকে অনেক রোদ ছিল, মোটামুটি গরমই লাগছিল, এবং অনেককেই দেখছিলাম যে খাবার নিয়ে এসেছে, গাছের ছায়ায় বসে বসে পিকনিক করছে, বসে বসে রেস্ট নিচ্ছে। আর জায়গাটা এত সুন্দর, আমার তো এখানে এসে এই বেঞ্চে বসে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো, এত ভালো লাগছিল। আর এখানে বোটও ভাড়া নেওয়া যায়, এবং বোট ভাড়া নিয়ে এখানে নিজেরাই চালানো যায়, এবং কিছু কিছু বোট আছে যেটা অনেকে মিলে মানে ওঠা যায় আর কি, ওটা আলাদা লোক থাকে চালানোর জন্য। তো উনি বলছিল চলো বোটে উঠি। আমি বলছি যে কাছেই হচ্ছে শেক্সপিয়ারের বাড়ি আছে, তো বাড়িটা দেখে আসি। কারণ এত বিখ্যাত একটা লোকের মানে বাড়ি দেখবো, মানে আমার তো মানে বিশ্বাসই হচ্ছিল না। কারণ মনে হচ্ছিল এত এত বছর আগে যখন সে জীবিত ছিল, সে নিশ্চয়ই এই নদীর পাড়ে এসেছে, এখানে হেঁটেছে। মানে তার বাড়িতে যে গিয়েছি সে রাস্তা, মানে সে রাস্তায় তো হেঁটেছে। আমার কাছে মানে এত বেশি আবেগতাড়িত লাগছিল। মনে হচ্ছিল যে মানে সে যখন জীবিত ছিল, সে যখন যে রাস্তায় হেঁটেছে, যা মানে তখন তো এত কিছু যদিও ছিল না, বাট ইউকেতে তো আসলে সব কিছু তারা আর্কাইভ করে রেখে দেয়, কোনো কিছু তো সহজে এরা নষ্ট করে না, পুরনো সব জিনিসই এরা আসলে নষ্ট করে না, ভাঙে না, রেখে দেয়। তো আমার কাছে মনে হচ্ছিল আমি এখন যা দেখছি, মানে এত বছর আগে উইলিয়াম শেক্সপিয়ারও তা দেখেছেন। অনেক কিছু চেঞ্জ হলো, প্রাকৃতিক কিছু জিনিস থাকে যেগুলো কখনোই চেঞ্জ করা সম্ভব না। তো এসব চিন্তা করে আমার অনেক বেশি মানে ভালো লাগছিল, সত্যি কথা বলতে। আর তিনি তো জন্মগ্রহণ করেছিলেন 1564 সালে এবং মারা গিয়েছিলেন 1616 সালে, বহু বহু বছর আগে। আমার কাছে মনে হয় একটা জায়গা, মানে জায়গারও একটা সৌভাগ্য যে তার সেখানে যদি কোনো বিখ্যাত মানুষ জন্মগ্রহণ করেন, বেড়ে ওঠে, তাহলে সেই জায়গাটাও কত বিখ্যাত হয়ে যায়, তাই না? এখানে কত কত মানুষ আসে, দূর দূরান্ত থেকে দেখতে আসে। সত্যি কথা বলতে মানে জায়গাটাও শুধু একটা মানুষের জন্য কতটা বিখ্যাত হয়ে গেছে। আমরা ছোটোবেলা যখন উইলিয়াম শেক্সপিয়রের বিভিন্ন ধরনের লেখা পড়েছি বা তার সম্পর্কে আমরা জেনেছি, মানে আমি আসলে কখনো চিন্তা করি নাই সে যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে আমার কখনো যাওয়া হবে বা সেই জায়গাটা দেখা হবে। আমার এটা কখনো আমার কল্পনারও বাইরে ছিল। মানে আলহামদুলিল্লাহ সেই জিনিসটা হয়েছে। আমার এত ভালো লাগছিল। আমি মানে কয়েক বছর আগে আহ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বার্থ প্লেসেও গিয়েছিলাম। সেই জায়গাটাও গিয়ে আমি এত বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। মানে ওই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। যারা যারা যাননি তারা যেতে পারেন। আর ওর তো বলা হয়নি আমরা কোথায় এসেছি। জায়গাটার নাম হচ্ছে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। ফিউচারে যারা লাইফ ইন দ্য ইউকে পরীক্ষা দেবেন তাদের কিন্তু এই কোশ্চেনটা আসবে। এটা একটা কমন কোশ্চেন থাকে, মানে আপনি যতগুলো পরীক্ষা মানে নিজে নিজে প্র্যাকটিস করবেন সব জায়গায় আপনি দেখবেন এই কোশ্চেনটা আছেই আর কি। তো এটা বলে রাখলাম, এটা কিন্তু আসতে পারে। বাবা পানি চলে আসতেছে কাপড়।
নাইস। আমি অনেককে বলেছি এখানে আমি আবার যেতে চাই, মানে এখানে আসার যেহেতু প্ল্যানটা হুট করে হয়েছে, আমি যদি আগে জানতাম এখানে আমরা আসবো তাহলে আমি লাঞ্চটা বাসায় না করে এখানে নিয়ে আসতাম। তো এখানে বসে আরাম করে সব সিনারি দেখতে দেখতে লাঞ্চ করতাম, সেটা আনন্দই আসলে অন্যরকম। তো অনেকে বলেছে আমাকে তুমি আরেকবার নিয়ে আসবা, আরেকবার না ইনশাল্লাহ আরও কয়েকবারই আমাদের যাওয়া হবে। বলেছে আমাকে আগে জানাতে, কারণ ম্যাক্সিমাম টাইমে অনেক হচ্ছে হুটহাট প্ল্যান করে। তো বলেছে আমাকে আগে জানাবা যেন আমি ওইভাবে প্রিপারেশন নিতে পারি। আর এই তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব কিছুটা, মোটামুটি হাঁটার দূরত্বে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ি। তো যেহেতু আজকে মোটামুটি গরমই ছিল, রৌদ্র ছিল যেহেতু, তো আমরা চিন্তা করলাম যে ম্যাকডোনাল্ডস থেকে আইসক্রিম আর হচ্ছে ড্রিঙ্কস নিয়ে যাই, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে গেলে কিছুটা ভালো লাগবে। তো আমরা চলে এসেছি ম্যাকডোনাল্ডসে। তো এখান থেকে হচ্ছে আইসক্রিম আর জুস নিয়ে বেরিয়ে যাব। আর মোটামুটি কাছেই আর কি, বেশি দূরে না। আর আমি তো খুব এক্সাইটেড, আপনারা গুগলে সার্চ দিয়েও উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ি দেখতে পারেন। আর মানে বাড়িটা হচ্ছে মানে একদম টাউন সেন্টারের মধ্যে। তো এতে তার একটা ভাস্কর্য ছিল, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল, আমিও ছবি তুলেছি। আর এই হলো সেই বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ি। তো এটা আপনারা গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন। আমার দেখে খুব বেশি ভালো লাগছিল, এখানে অনেক ধরনের চ্যারিটি আছে, অর্গানাইজেশন আছে, মানে এটাকে তো অবশ্যই সবাই মানে খুব সুন্দর করে দেখভাল করে রাখে। তো এখানে ঘুরে খুব ভালো লাগছিল। উইলিয়াম শেক্সপিয়ার আসলে বিয়েও করেছিলেন অ্যানিকে। তো তাদের বিয়ের সময়ে হচ্ছে তার ওয়াইফ অলরেডি প্রেগনেন্ট ছিলেন আর কি, তাদের দুজনের মিলে 3টা বাচ্চা আছে। আর তার ওয়াইফ কিন্তু তার থেকে বয়সে কিছুটা বড় ছিলেন আর কি। জানি না এই যে মানে মানে হাজব্যান্ডের থেকে ওয়াইফ একটু বয়সে বড় হবে, এটা মনে হয় মানে আমাদের দেশে শুধু ট্যাবু। যেন মানে এখানে দেখেন কত কত বছর আগে, সেই 1500 সালের কথা, তখনই তারা এইভাবে ম্যারেজ করেছে। অথচ আমাদের দেশে স্টিল এখনও অনেকে এটা মেনে নিতে পারে না, কেন পারে না আমি জানি না। তো এই তো আমরা এসে ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছি, এখন আবার দেখে কিছুক্ষণ ওখানে থেকেছিলাম, থেকে এখন ফিরেও যাচ্ছি, কারণ আমাদের গাড়ি যেহেতু এই সাইডে পার্ক করা, তো ওখানে তো যেতেই হবে। তারপর হচ্ছে বাসের দিকে রওনা দিব। আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন, যারা তো ইউকেতে থাকেন তারা তো এসেছেনই উইলিয়াম শেক্সপিয়ারের বার্থ প্লেসে। যারা আসেননি তারা কিন্তু আসতে পারেন, বিশেষ করে সামারে খুব বেশি ভালো লাগবে, মানে অনেক বেশি আপনারা এনজয় করবেন, আমি এতটুকু বলতে পারি। আর যারা যারা দেশে আছেন বা মানে যারা এখানে আসে নাই এখনও, আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে, ইন্সপায়ার্ড হতে পারেন, আসতে পারেন ফিউচারে ঘোরার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।